রুখে দাঁড়াবো। দাওয়াতুল হকের কাজকে যদি কেউ নষ্ট করতে চায় একজন পরিমাণ ছাড় পাবে না। আর ইসলামী রাজনীতি কি করবেন বলেন, কি করবেন? এটার উপর সবচেয়ে বেশি স্বপ্নের দৃষ্টি, এটার উপরে বিভিন্ন ভাবে আক্রমণ করা হয়। মনে রাখতে হবে ইসলামী রাজনীতি হলো ইসলামের প্রতিরক্ষা ব্যবস্থা। রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা যদি ভেঙে পড়ে সে রাষ্ট্র টেকে না। ইসলামের রাজনৈতিক ব্যবস্থা যদি ভেঙে যায় গোটা ইসলাম বিপন্ন হয়ে যাবে। এজন্য যারা ইসলামী রাজনীতির উপর আঘাত করতে আসবে সে হাত ভেঙে গড়িয়ে দিতে হবে। কারা ঘুরিয়েছে? বিপ্লবীরা ঘুরিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? নেতার দরকার হয় নাই, ঘোষণার দরকার হয় নাই, ঘরে ঘরে বিপ্লবী তৈরি হও, আর একটা বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আলহামদুলিল্লাহ 5ই আগস্টের বিপ্লব এদেশের তৌহিদবাদী ইমানদারদের হৃদয়ে শক্তি এবং সাহসের সঞ্চার করেছে। একটি পৌত্তলিকতাবাদী আগ্রাসী শক্তির পতন ঘটেছে। তাদের কৃতদাসী সেদিকে বিতাড়িত হয়ে চলে গেছে। যতই কান্দাকাটি করো, যতই কান্দাকাটি করো, চট করে ঢুকে পড়বার সুযোগ শাহজালালের বাংলায় আর তোমার হবে না ইনশাআল্লাহ। যারা তাদের জন্য মায়া কান্না করেন তাদেরকেও বলে দেই, আমার শাপলা চত্বরের খুন হওয়া ভাইদের রক্তের দাম শোধ করে কানবেন। জুলাই আগস্টের বিপ্লবের বাংলার 2000 আমার সন্তানদের রক্তের মূল্য পরিশোধ করে কান্নাকাটি করবেন। আজ পর্যন্ত কোন খুনি বাংলার মাটিতে পুনর্বাসিত হবে না। যদি কেউ তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন আপনারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবেন। কথা বলেন ঠিক না বেঠিক? 5ই আগস্টের বিপ্লব এটা ইসলামের বিপ্লব নয়। তবে যেভাবে সূর্য ওঠার আগ দিয়ে সুবহে সাদেকের উদিত হয়, দুনিয়া বুঝে কিছুক্ষণ পর সূর্যের উদয় হবে। 5ই আগস্টের বিপ্লব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ খেলাফতের ভবিষ্যৎ। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের মানুষ, তোমরা একবার সোনার বাংলাদেশ দেখেছো, এরপরে তোমরা নতুন বাংলাদেশ দেখেছো, এরপরে সবুজ বাংলাদেশ দেখেছো, এরপরে ডিজিটাল বাংলাদেশ দেখেছো, আর স্মার্ট বাংলাদেশ দেখার অপেক্ষায় আছো। আমরা তার আগে বলতে চাই এবার সব বাংলাদেশ দেখা হয়েছে। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই বাংলার ভবিষ্যৎ ইসলামী হুকুমত। মোহতারাম হাজিরিন, এইভাবে প্রস্তুত হন। কথা বলেন ঠিক না বেঠিক? স্কুলের ভাইয়েরা, ছেলেরা আমার, কলেজের ছেলেরা, ইউনিভার্সিটির ছেলেরা, আগস্ট বিপ্লবের সফলতার রহস্য কি জানো? একটা জিনিস, এই ফ্যাসিবাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করেছে তোমরা একটা জিনিসের মাধ্যমে, সেটা হলো ওরা ষড়যন্ত্র করে বিভক্ত করে রেখেছিল, তোমরা সেই বিভেদের দেয়াল ভেঙে গুড়িয়ে দিয়েছ। স্কুল থেকে ছেলে, কলেজ থেকে ছাত্র, ইউনিভার্সিটি থেকে স্টুডেন্ট, আমার মাদ্রাসা থেকে তালিবুল ইলম, আলিয়া, কওমি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি একাকার হয়ে টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিরোধ
মুক্তিমূলক সংগ্রাম গড়ে তুলেছ, এই ছাত্র জনতার প্রতিরোধের সামনে ফ্যাসিবাদী ভিনদেশী দালাল চক্র পরাস্ত হয়েছে। মাদ্রাসা ছাত্রদেরকে বলবো আলহামদুলিল্লাহ, এখনকার ইউনিভার্সিটিগুলো, পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি কলেজগুলোতে প্রচুর পরিমাণ ছাত্র নিজস্ব ভাবেই স্বেচ্ছায় তারা তৈরি হয়েছে। তারা জীবন দিতে চায় তাওহীদের জন্য, তারা লড়তে চান কোরআনের জন্য। আমাদের কওমি মাদ্রাসাগুলোতে রিজার্ভ ফোর্স আছে, বিপ্লব আসবে ইনশাআল্লাহ, কথা বলে বিপ্লব আসবে। তবে সেই বিপ্লব শুধু কথায় আসবে না, শুধু কথার ফুলঝুরি দিয়ে বিপ্লব হয় না, ইনকিলাব শুধু বক্তৃতা দিয়ে হয় না। এই জন্য মাথার ঘাম পায়ে ফেলে মেহনত করতে হবে, মানুষের দুয়ারে দুয়ারে যে মানুষকে প্রস্তুত করতে হবে ইসলামের জন্য। এরপর চোখের অশ্রু ছেড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতে হবে, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজের অভ্যাস করতে হবে, খোদার দরবারে সিজদায় লুটিয়ে পড়ে সাহায্য চাও। এইভাবে ঘাম আর অশ্রু দিয়ে বিপ্লবের ভিত করে তোলো। কি বললাম? ঘাম আর অশ্রু দিয়ে বিপ্লবের ভিত করে তোলো। এরপরে যখন বুনিয়াদ তৈরি হবে, চূড়ান্ত লড়াইয়ের যখন পরিবেশ তৈরি হবে, বিপ্লবের জন্য যখন মাটি উর্বর হয়ে পড়বে, তখন শহীদ ঈদগাহে জমায়েত হতে হবে। 2000 নয়, যদি প্রয়োজন হয় 2 লক্ষ তামাম সন্তান আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য বুকের রক্ত দিতে হবে। শহীদ ঈদগাহে কারা কারা জমায়েত হবে? প্রস্তুত হন, ইনশাআল্লাহ বাংলাদেশকে কেউ পরাভূত করতে পারবে না। এই দেশে যতই ষড়যন্ত্র হোক, এর চূড়ান্ত ঠিকানা হবে দিল্লি ও মহাসম্মেলনের প্রধান অতিথি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে আজকের এই সম্মেলনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজ মাঠে আগামী 20 জানুয়ারি সোমবার ওয়াজ মাহফিল ও হালকার দিকে উক্ত মাহফিলে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব উপস্থিত থাকবেন, আরো বরেণ্য উলামাগণ উপস্থিত থাকবেন। স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করতে রাস্তা প্রস্তুত রাখুন। নিরাপত্তা বিষয়ে নিরাপত্তার স্বার্থে রাস্তা প্রস্তুত রাখুন। স্বেচ্ছাসেবকরা মেহরবানি করে